তো স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। প্রথমেই দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমার থাকবে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। তাতিয়া তোপির প্রকৃত নাম উত্তর হবে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। হিন্দু মেলার সম্পাদক হন উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত প্রকাশিত হয় উত্তর হবে উদ্বোধন পত্রিকায়। বেঙ্গল গেজেট একটি সাপ্তাহিক পত্রিকা। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল গ্রামার দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। অব্যক্ত গ্রন্থের লেখক হলেন উত্তর হবে জগদীশচন্দ্র বসু। ভারতের বেকন বলা হতো অক্ষয় কুমার দত্তকে। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজফ্ফর আহমেদ। অযোধ্যা খাজনা আইন পাশ হয় 1921 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। পর রয়েছে বিভাগ খ, 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উপবিভাগ 2.1 কস্তমের সঙ্গে খস্তম মেলাও। তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে সতীশচন্দ্র সামন্ত। তেলেঙ্গানা আন্দোলন হবে ইয়েলো রেড্ডি। আর রবীন্দ্রনাথ ঠাকুর হবে হিতৈষী তহবিল। উপবিভাগ 2.2 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। 1857 এর বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, গোয়া আর ঝাঁসি। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 2-1টি বা 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? ডান্ডি অভিযান কী? সিভি রমন বিখ্যাত কেন? ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষানীতির প্রধান লক্ষ্য কী ছিল? ভারতে মে দিবস কবে, কোথায় প্রথম পালিত হয়? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, 4 থেকে রয়েছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। টিকা লেখো ইলবার্ট বিল। ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। টিকা লেখো মানবেন্দ্রনাথ রায়। পরে তোমাদের রয়েছে বিভাগ উঙ, 5 থেকে রয়েছে 15 থেকে 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন ধরো। প্রশ্নের মান 8। 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্র চিন্তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিংশ শতকে ভারতের ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। এবার তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। যে প্রশ্নগুলো বলছি সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা অধ্যায়ভিত্তিকভাবে নোট ডাউন করবে। টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকেই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে 4 মার্কের জন্য। ভারত সভা কবে গঠিত হয়? এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? পরের প্রশ্ন পড়বে, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন? টিকা লেখো বর্তমান ভারত ভারত সভা। পরের প্রশ্ন পড়বে, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। যেগুলোর পাশে স্টার মার্ক বেশি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু গুরুত্ব নিরীক্ষে এগিয়ে রয়েছে। পরের প্রশ্ন পড়বে, মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে পড়বে, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন পড়বে, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কীরূপ অবদান ছিল? পরের প্রশ্ন পড়বে, আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স IACS এর প্রতিষ্ঠাতা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। এবার দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে। টিকা লেখো তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, ভোপাল বিদ্রোহ।
পরের প্রশ্ন পড়বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 4 মার্কের জন্য সেকেন্ড সামেটিভের জন্য প্র্যাকটিস করবে। এবার দেখে নাও 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, নোট ডাউন করো। সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ও বিশ্বভারতী গঠনের উদ্যোগ বর্ণনা করো, অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। আর তোমরা পড়বে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো। আর পড়বে বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু এখন থেকেই তোমরা যদি অধ্যয়ন শুরু করে দাও প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের কিন্তু পরীক্ষার সময় আর কোনো রকম অসুবিধা হবে না।